বিরাট হাঁড়ি আনা হলো, দেখ আনা হলো। আজমিরি যারা গেছে জানে মই দিয়ে নামতে হাঁড়ির মধ্যে, এত বড় হাঁড়ি, এরকম হাঁড়ি আনা হলো। আর তার ভিতরে তেল ঢালা হলো, তেল টকবক টকবক করে ফুটতেছে, হাঁড়ি ভর্তি তেল। বললো একটা মুসলমানকে ধরে আনো, একটা মুসলমানকে ধরে আনা হলো, হাঁড়ির মধ্যে ছেড়ে দিল, সঙ্গে সঙ্গে গোস্ত কোনো খসে গিয়ে হাড় ফ্রাই হয়ে উপরে উঠে গেল। আর একটা মুসলমানকে ফেলে দিল, একই অবস্থা হলো। বলছে আব্দুল্লাহ রেডি হও, বলে আমি রেডি। ফাজালা আব্দুল্লাহ ওয়াজালা ইয়াবকি, আব্দুল্লাহ আনতে, আব্দুল্লাহ কাঁদতেছেন। বাচ্চা বলে দাঁড়াও, ও এবার খ্রিস্টান হবে, কাঁদতেছে মানে খ্রিস্টান হবে। শ্রোতারা বলছে আব্দুল্লাহ খ্রিস্টান হবে মানে কাঁদতেছে ভয়ে। বলছে বাদশা আপনি এমনটা ভাবলেন কেন? বলে তুমি কাঁদো কেন? বলে তুমি জানো না বাদশা, আমি আল্লাহর কাছে বলতেছি আল্লাহ আমি এক্ষুনি শহীদ হয়ে যাব, আমার নামটা থাকবে, আমি আর থাকবো না। রাব্বুল জালাল আমার শরীরে যতটা পশম আছে, এতবার যদি আমাকে হায়াত দিতে, এতবার তোমার রাস্তায় আমার জীবনটা দিয়ে দিতাম, এই জন্য কাঁদি। বাদশা চিন্তা করলো ঈমান নেওয়া যাবে না। বলছে এক কাজ করো, কব্বিল রাসি, তুমি আমার কপালে চুমে দাও, আমি তোমার ছেড়ে দেবো। বলছে তাও পারবো না, একটা শর্তে তোমার কপালে চুমে দিতে পারি। কি? বলে তুমি যদি আমার সব সাথীদেরকে ছেড়ে দাও, তাহলে আমি তোমাকে চুমে দেবো। আহা, ফা কব্বালা রাসা, আব্দুল্লাহ চুমো দিলেন মালিকের রুমের কপালে। যে সমস্ত মোল্লাদেরকে ছেড়ে নিয়ে যখন চলে যাচ্ছে, ওমর ফারুকের কাছে খবর হয়ে গেছে। হযরত ওমর বলছে এ মদিনার মানুষেরা, আজ ওমর ফারুক যা আজকে আব্দুল্লাহ যা করেছে, আমি ওমর আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। এ মদিনা সাহাবারা যখন এসে পৌঁছাবে আমার আব্দুল্লাহ, সঙ্গে সঙ্গে লাইন দিয়ে কাতার দিয়ে সবাই আব্দুল্লাহর কপালে চুমু দিয়ে আব্দুল্লাহকে বরণ করে নেবে। আব্দুল্লাহ এখন ফিরে এসেছে, সর্বপ্রথম হযরত ওমর আব্দুল্লাহর কপালে চুমু দেয়। ईमान इसको कहते हैं, ईमान একেই বলে। ফিরাউন বসে আছে চেয়ারে, ফিরাউন মেয়ে এসে বলছে আব্বা আলিস সামাওয়াতি ওয়াল আরদি রাব্বুক, তুমি ছাড়া কি আর দুনিয়ায় কোনো খোদা আছে? ফিরাউন বলছে না, আমি কাছে কোনো খোদা নেই। তাহলে আব্বা বাড়ি যে কাজের মেয়েটা আছে না? বলে হ্যাঁ। বলে আমার মাথা ছাড়াতে চিনিটা হাতে পড়ে গেছে, ও বিসমিল্লাহ বলে চিনিটা তুলেছে। আমি বললাম মানিল্লাহ, ও বললো রব্বি ও রব্বুক, যে আমার খোদা তোরও খোদা। তখন আমি বললাম আলাকা রব্বুন গায়রি, আমার বাপ ছাড়া কি তোমার কোনো খোদা আছে? তো আলাকা রব্বুন আবি, আমার বাপ ছাড়া কোনো খোদা আছে? তখন বলছে রব্বি ও রব্বু কি ও রব্বু আবি কি, যে আমার খোদা তোর খোদা তোর বাপের খোদা। আচ্ছা ফেরাউনির রাজিতে এই কথা বললে বাঁচার লাইন আছে আর? হ্যাঁ, ফেরাউন বলছে এত বড় কথা? বলে হ্যাঁ। বলে ধরে আন, ধরে এনেছে। এনে বলে বর্ণনা এসছে 3টি সন্তান, 7টি সন্তান, 12টি সন্তান, বর্ণনা এসছে। তা বলছে যদি তুমি সরে না যাও তোমার বাচ্চাগুলো সব মেরে দেবো। তা বলছে তুমি কারে ভয় দেখাচ্ছ? তুমি কি জানো ওই বাচ্চাগুলো সব তোমার থেকে, তুমি তো কাফের, আমার বাচ্চাগুলো পাক্কা মুসলমান হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, একটা বর্ণনায় বলেছে আগুনে পুড়িয়ে মারা হয়েছে, একটা বর্ণনা বলেছে তেলে ফেলে মারা হয়েছে, একটা বর্ণনা শুলে চড়িয়ে মারা হয়েছে। 3টির মধ্যে শুলে চড়াই তেলে ফেলেটা দলিলটা বেশি, মানে মেজরিটি আকসার। কেন? কেন যখন সব সন্তানদের মেরে যখন বউকে বলছে ওই কাজের মেয়েকে যে তুমি এবারে বলো তোমার কোনো শেষ ইচ্ছা আছে, মেয়েটি তখন বলল যে বাচ্চা আমাকে মারার পর আমার হাড়গুলো, আমার বাচ্চাদের হাড়গুলো যেখানে দাফন করেছে ওইখানে দিও। তাহলে এখানে বোঝা গেল তেলে দিলেই হাড় পাওয়া যায়, তাহলে এর দলিলটা বেশি। ওকে মেরে দিল, বাচ্চাকে মেরে দিল। আনন্দের সঙ্গে বাড়ি যাচ্ছে আসিয়া, ও আসিয়া বলে চেল্লাচন কি হয়েছে? বলে এক্ষুনি আমি কাজের বাড়ির মেয়েটা মেরেছি, তুমি জানো? তো বলে হ্যাঁ আমি জানি। বলে তুমি জানো মানে তোমার কাছে খবর দেওয়া? না আমি জানি। বলে কি করে? বলে আমার স্বামী তুমি জানো না যে কাজের মেয়েটাকে মেরেছো, কাজের মেয়েটার ঈমান এত মজবুত এত পাকা, ওই ওর ঈমান নিয়ে আল্লাহর ফেরেশতারা কাড়াকাড়ি করতেছিল। সুবহানাল্লাহ, কথা হবে হচ্ছে, দেখতে পাচ্ছ 4-5টা থাক মেরে ভাই, মানে ইচ্ছা নেই তো। ফার্স্টে যেটা বলে ঠিক আছে, বাকি ইচ্ছা নেই। আচ্ছা ফেরাউন বলছে হ্যাঁ রে, তোর মুখে আল্লাহর নাম, তুইও কি আল্লাহ মানিস নাকি? বৌরি বলছে তাহলে হ্যাঁ আমিও কলেমা পড়ে মুসলমান হয়ে গেছি। সর্বনাশ, এসে বলছে হামান সর্বনাশ হয়ে গেছে। বলে কি? বলে আমার বউ আমার খোদা মানে না। আর এমনি নেতার থেকে সেলারা বেশি দুর্দান্ত হয়।
নেতা যদি বলে ধরে আন বেঁধে আনবে, যদি বলে বেঁধে আন তো হাত পা ভেঙে দিয়ে আসবে, চেলার একটু বেশি হয়। আমার বলতে চি 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 চি, খোদার বউ খোদারে খোদা বলে না, এক কাজ করো, বলে কি করে যাবে, বলে তুমি ধরে নিয়ে যাও মরুভূমির প্রান্তরে বালি উপরে শুইয়ে দাও, আর হাত পায়ে পেরেক মেরে মুখটা সূর্যের দিকে করে দাও। কোরআনে এসেছে অফিরে আও নাজিল আওতাদ, অতাদুন মানে পেরেক, আওতাদ বহু বচন। ফেরাউন সাধারণ 3-4টা পেরেক মারত। পেরেক মারা হলো, চেহারাটা আগুনে সূর্যের দিকে করা হলো, উত্তপ্ত বালি উপরে আসিয়া বলছে বল আছে ঈমান ছাড়বি কিনা বল, বলে না সম্ভব নয়। এসে বলছে হামানো হলো না, বলে এবার একটা কাজ করো, বেলেট নিয়ে যাও, বেলেট নিয়ে আসিয়ার শরীরের চামড়াগুলো তুলে দাও। বেলেট আনা হলো, আসিয়ার শরীরের চামড়া ছেলা হচ্ছে। আমি প্রথম যেদিন পড়ি এটাকে মনে করেছিলাম নখ কাটতে কাটতে এক জায়গায় হালকা আঘাত লেগে গেল, বললাম বিবি তাড়াতাড়ি মলম দাও, আঙ্গুলটা চেপে ধরে রেখেছি, কেটে গেছে। আসিয়ার শরীরের চামড়া তোলা হলো, সারা শরীরের চামড়া তোলা হলো, গোস্তগুলো যেন আকাশের দিকে তাকিয়ে আস। আসিয়ার চোখের কোণ দিয়ে টস টস করে পানি পড়তেছে। বল আসিয়া কলেমা ছাড়বি কিনা, বলছে সম্ভব না। এসে বলছে হামান হলো না, হলো না। হামান বলছে এক কাজ করে, এবার বড় পাথর নাও, বুকের উপরে ফেলে মেরে দাও। যেই পাথর তুলেছে আসিয়ার মুখে পিক পিক করে হাসি, মুস্কি মুস্কি হাসি। পাথর রেখে বলছে আসিয়া তোর মুখে হাসি কেন, হ্যাঁ তোর মুখে হাসি কিসের জন্য, কিসের কারণে তুই হাসিস? আসিয়া বলছে তুমি কি বিশ্বাস করবে, বলে হ্যাঁ। বলে আমি আল্লাহকে দোয়া করেছি রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাত, ইলা আখির পুরো আয়াত আছে। ও আল্লাহ তোমার পাশে আমার জন্য একটা ঘর বানাও। বলে তা নাই বুঝলাম, কিন্তু হাসিস কেন? বলে আমার স্বামী তুমি জানো না আল্লাহর কাছে বলেছে আল্লাহ একটা জান্নাতের ঘর তোমার পাশে বানাও। তুমি যখন পাথর তুলেছো আল্লাহর ফেরেশতা জিবরাইল ওই জান্নাতটা আমার সামনে এনে ধরেছে, জান্নাতের ছবি দেখে দেখে হাসতেছি। ফেরাউন পাথরটা বুকের উপরে ফেলে দিল, আসিয়া মরে গেল। সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ পাথর যখন মেরেছিল আসিয়ার কি কষ্ট হয় নাই? আল্লাহ নবী বলে ওরে আমার সাহাবারা শোন, ওই পাথর আসিয়ার বুকের উপরে পড়ার আগে আসিয়া আল্লাহর জান্নাতের মেহমান হয়ে গেছে। বুকের উপরে পড়া আগে জান্নাতের মেহমান, এই ছিল তাদের ঈমান। এই জন্য এইসব ঘটনা, কঠিন কঠিন ঘটনা যখন দেখি তখন নিজের নিজের মনে মনে হয় যে আল্লাহ এ তো ওই পরীক্ষা তো দূরের কথা, ওর থেকে সামথিং কোন পরীক্ষা যদি আমাদের উপরে আসে, না জানিয়ে আমাদের অবস্থা কি হবে। হয়তো ঘুরে পড়েই বলো ভাই আমি তোদের দলে আমার আর মারিসনি, আমাদের ঈমান যা পড়ে যায়। আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওই ঈমানদাররা শোনো, আমিনু ঈমান যদি আনতে হয় ওই রকম ঈমান আনো যেমন ঈমান এনেছে সাহাবারা। ওর ঈমান যদি আনতে পারো জান্নাতের আশা করো, তার আগে জান্নাতের আশা করো না। এবার আমি তোমাদের বলি ভাই, এতক্ষণ ওয়াজ শুনলাম, ঈমান রাখার কথা শুনলাম, সব কিছু শুনলাম, রোজা পড়ি, নামাজ পড়ি, যাকাত দেই, সব কিছু করি, যদি বলি কিসের জন্য করি কে বলতে পারবে? রোজা নামাজ হজ যাকাত কিসের জন্য? ঠিক জান্নাত, আল্লাহর খুশি। আর আল্লাহর খুশি করলে আল্লাহ কি দেবে? জান্নাত। এর একটা ঘটনা বলেই দিলে এবার ভালো করে শোনেন যে আল্লাহ এতক্ষণ তো অনেক কোনো ওয়াজ হয়ে গেছে, আল্লাহ গো আমি তো অন্যদিকে যাবো, তো আর বেশি আগাতে পারছি না, তো আল্লাহ আমরা জান্নাতে যেতে চাই, তো জান্নাতটা কিরকম? আল্লাহ নবী একদিন শুয়ে আছে, জিবরাইল সাল্লাম একটা ম্যাপ এনেছে, ম্যাপ এনে বলতে ইয়া রাসূলুল্লাহ এটা দেখেন, তো বলছে এটা কি? বলে এটা ম্যাপ। বলে ম্যাপ মানে? বলে হুজুর মাজিদ মাঠের ম্যাপ। বলছে কোথায়? বলে ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের মাঠে আল্লাহ একটা জলসা করবে মুমিনদেরকে নিয়ে, জান্নাতীদেরকে নিয়ে, এটা সেই মাঠ। বলছে কি রকম একটু বলো। বলে ইয়া রাসূলুল্লাহ এই মাঠ আমার তো আল্লাহ পাখনা দিয়েছে